জয় হিন্দ ফ্রেন্ড। আজকে আমরা সাবজেক্ট ইন্ট্রোডাকশন করব। আমি যে বিষয়ে ভিডিও আপলোড করব, ফেসবুক হোক ইউটিউব হোক, সেই সম্বন্ধের ব্যাপারে একটু জেনে নাও, তাহলে তোমাদের রেগুলার ভিডিও এরপরে আপলোড হতে থাকবে এবং তোমাদের রীতিমতো যেটা পছন্দের ক্লাস হবে সেটা তোমরা করতে পারো। যেমন হচ্ছে সাবজেক্ট ইন্ট্রোডাকশানে হচ্ছে প্রথমে আমরা সাবজেক্টকে দুটি ভাগে ভাগ করেছি। কটি ভাগে? দুটি ভাগে। একটি হচ্ছে যে সায়েন্স, একটি কি সায়েন্স, আর একটি হচ্ছে যে আর্টস ব্যাকগ্রাউন্ড। তাহলে সায়েন্সে কি কি থাকে? সায়েন্সে তিনটি সাবজেক্ট গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে কেমিস্ট্রি, 2 নম্বর হচ্ছে ফিজিক্স, 3 নম্বর হচ্ছে বায়োলজি। কেমিস্ট্রিকে বলে রসায়নবিদ্যা, ফিজিক্সকে বলে পদার্থবিদ্যা, আর বায়োলজিকে বলে জীবনবিজ্ঞান। তো আমরা বায়োলজিতে বা কেমিস্ট্রিতে বা ফিজিক্সে আমরা কি পড়বো? ফিজিক্সে হচ্ছে যে কেমিক্যাল ব্যাপারে আমরা পড়বো, কেমিক্যাল দিয়ে কিভাবে মানুষকে মারা যায়, মার্ডার করা যায়, কেমিস্ট্রিতে দেখব। ফিজিক্সে কি কেমন করে মানুষকে বেড়িয়ে মারা যায়, গুলি করে মারা যায়, এরকম গাড়ি চাপা দিয়ে মারা যায়, হচ্ছে যে ধাক্কা দিয়ে মারা যায়, সেটা ফিজিক্সে পড়বো। বায়োলজিতে পড়বো যে আমরা কি পড়বো? বায়োলজিতে পড়বো মানুষকে কিভাবে বা পশুপালন কিভাবে কোল লেবার করে মারা যায়, চোখ তুলে নিয়ে মারা যায়, এরকমভাবে পড়বো আমরা। পড়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু একটা শিখতে হবে, শেখার জন্য আমাদের কিছু একটা উদ্দেশ্য রাখতে হবে। আমি কেমিস্ট্রিতে কি আমি গ্যাস বানাবো, কিছু তো একটা বানাতে হবে, কাউকে তো আঘাত করতে হবে, তবে তো আমার শেখার ইচ্ছা হবে, তাছাড়া আমাদেরকে শেখার ইচ্ছা হবে না। তো সেই শেখার ইচ্ছার জন্য আমরা কেমিস্ট্রি পড়বো, ফিজিক্স পড়বো এবং বায়োলজি পড়বো। বায়োলজিতে দুটি ভাগ থাকে, একটি হচ্ছে জুলজি, মানে হচ্ছে আমাদের হিউম্যান প্রাণবিদ্যা বা মানুষের শরীরবিদ্যা, আরেকটি হচ্ছে বোটানি, হচ্ছে গাছ উদ্ভিদবিদ্যা। বায়োলজির ভিডিও প্রায় রেকর্ড ফর্মে, মানে আগের বছরে প্রায় সমস্ত ভিডিও আপলোড হয়ে গেছে, মানে তোমাদের শরীরের ব্যাপারে, এবং গাছ সম্বন্ধে কিছু ভিডিও আছে, সেটা আপলোড কিছুদিন পরে হবে। কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্লাসগুলো সপ্তাহে একটা করে আপলোডে থাকবে। এটা হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন কাকে বলে? যে সমস্ত বিষয় আমরা 5 থেকে ক্লাস 10 অবধি পড়েছি, সেগুলোকে ছোট 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 অল্প পার্টের মধ্যে একটা মানে সিজনে বা একটা সেশনে পুরো ক্লাসটা করে নেওয়া, সেটা হচ্ছে ফাউন্ডেশন। মানে বুঝতে পারলে না তো? যেমন হচ্ছে 5 থেকে 10 অবধি আমরা রসায়নবিদ্যা বা পদার্থবিদ্যা বা জীবনবিজ্ঞান পড়েছি, কিন্তু আমাদের কিছুই মনে নাই। 5 থেকে 10 অবধি রিভাইজ করার জন্য যদি একটা কোনো পার্টিকুলার ক্লাস হয়, তাহলে সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। সেটাই এই 5 থেকে 10 অবধি নিজের টেক্সট বইয়ের যত বিজ্ঞান সম্বন্ধে, মানে যত পড়াগুলো ছিল, এক জায়গাতে ভিডিও বানিয়ে পরপর সেশন হতে হতে চলে আসবে, একবারে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিটলি রিভাইজ হয়ে যাবে। এবার এটা কাজে কোথায় লাগবে? যে কোনো কম্পিটিশানের পরীক্ষা হোক, এসএসসি হোক, রেলওয়ে হোক, মানে স্টেট পিসিএস হোক, বা তুমি সেন্ট্রালের যে কোনো জবে তোমাকে এই ক্লাসের পড়াগুলো পড়তে হবে, ম্যাক্সিমাম 9, 10 সিলেবাস অনুযায়ী। তাহলে 5 থেকে 10 অবধি তো কিছু তো আছেই, 9, 10 সেগুলো পড়েছি, সেগুলো আমরা রিভাইজ হয়ে যাবে এই ক্লাসগুলোর মধ্যে। তাহলে আমরা নেক্সট দেখবো যে হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডে কী কী সাবজেক্ট আছে। এবং আর্টস ব্যাকগ্রাউন্ডে প্রথমত আমরা জিওগ্রাফি রেখেছি। জিওগ্রাফি মানে কি? ভূগোল। ভূগোল হচ্ছে যে অনেক ভাগ আছে ভূগোলে, শুধু খালি ভূগোল বললে হবে না। ভূগোলে যেমন ভাগ হচ্ছে, একটি হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, মানে পুরো বিশ্ব, মানে আমরা পুরো বিশ্ব জিওগ্রাফি পড়বো আমরা। পুরো বিশ্বতে কী তৈরি হয়, কোনখানে ভাঙছে, কোনখানে পাহাড় আছে, কোনখানটায় পাহাড় ভেঙে পড়ছে, এবং কোনখানকার মাটি কেমন, কোন দেশের মানুষ কেমন, সেটা আমরা ওয়ার্ল্ড জিওগ্রাফিতে পড়বো। দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফিতে কী করো? ভারতের পর্বত, ভারতের পাহাড়, ভারতের নদী, ভারতের নালা, এগুলো ভারত সম্বন্ধে পড়বো। ভারতের মরুভূমি, মানে কত মরুভূমি আছে, কীভাবে মরুভূমি হলো, ভূগোল সম্বন্ধে পড়বো। বুঝতে পারলাম? তারপরে একটি হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ, শুধু খালি ম্যাপ, ক্লাস আলাদা হবে, শুধু ম্যাপ, পুরো বিশ্বের ম্যাপ, পুরো বিশ্বের নাম জানবো, পুরো বিশ্বের রাজধানী জানবো, পুরো বিশ্বের আমরা মানে কারেন্সি নোট জানবো, কোন বিশ্ব কিভাবে ভ্রমণ করা হয়, কিভাবে ঘুরে আসবো, একটা দেশ থেকে আরেকটা দেশ কীভাবে যাব, ভিসা কিভাবে নেব, পাসপোর্ট কিভাবে নেব, ভিসা কি পাসপোর্ট কি, সব আমরা জানবো। দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়ান ম্যাপ। ইন্ডিয়ান ম্যাপে আমরা পড়বো যে 29টা রাজ্য, 60টি কেন্দ্রশাসিত অঞ্চল। এই 60টি মানে কিভাবে কোনটার সীমানা, কোনখানে শেষ হয়েছে, কোনখানে শুরু হয়েছে, ভারতের ট্রেন ব্যবস্থা কেমন, বাস ব্যবস্থা কেমন, রাস্তা সড়ক, মানে যত রকম যা আছে ইন্ডিয়ান ম্যাপে আমরা পড়বো। মানে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের তুলনা করব, কোন রাজ্য কী তৈরি করছে, কোন রাজ্য মানে আগে ফ্যাসিলিটি মানুষ জনসাধারণকে কীভাবে বেশি দিচ্ছে, এবং ভালো জনসংখ্যা, মানে কিভাবে মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, এই স্টেট ব্যাপারে আমরা তখনই আমরা পড়বো ইন্ডিয়ান জিওগ্রাফিতে। তাহলে বুঝতে পারলাম আমরা। আর ভূগোল পড়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমি কোনো কিছু একটা উদ্যোগ নেব, ধরো
উদ্যোগ নেব, তাহলে আমাকে নিশ্চয়ই আমাকে জানতে হবে যে আমাকে ভূগোল, আমি ধরো কোনো কিছু একটা মানে ব্যবসা করব বা ফ্যাক্টরি খুলবো, তো আমাকে জানতে হবে মানুষের চাহিদা। আমি যদি এখানটাই ধরো ভারতবর্ষে এখন শীতকাল চলছে, এখন যদি আমি মানে ছাতা বিক্রি করি তো বিক্রি হবে না, তাহলে ভূগোল জানতে হবে কোন জায়গায় মানুষের কি চাহিদা, সেই অনুযায়ী তোমাকে ব্যবসার ফ্যাক্টরি তোমাকে খুলতে হবে। বুঝতে পারলাম? তাহলে ভূগোল মানে কি, পুরো দেশের কোনটায় ঠান্ডা, কোনখানে গরম, কোনখানে মানে মানুষ জনসংখ্যা কেমন, কোনখানে জনসংখ্যা মানে কি দিলে পরে জনসংখ্যা বেশি আকর্ষণীয় হবে, ভূগোলে জানতে পারবো আমরা। বুঝতে পারলাম? ভূগোলে। দ্বিতীয় হচ্ছে যে এরপরে চলে আসি আমরা হিস্টোরি। হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস। ইতিহাস দু রকম হয়, একটি হচ্ছে ভারতের ইতিহাস আর একটি হচ্ছে বিশ্ব ইতিহাস। ভারতকে বলি আমরা ইন্ডিয়ান হিস্টোরি আর বিশ্বকে বলি আমরা ওয়ার্ল্ড হিস্টোরি। তাহলে ওয়ার্ল্ড হিস্টোরি ক্লাস 9-এর সিলেবাসে কিছু দেওয়া আছে, তো আমি রেগুলার রেকর্ডেড ফর্মে একটা করে ভিডিও আপলোড করতে থাকবো, কারণ 9-এ যেটা ওয়ার্ল্ড হিস্ট্রি যেটা আছে আমাদের হিস্ট্রিতে সেটাই পড়তে হবে। তো 9-এ যদি ওয়ার্ল্ড হিস্ট্রিটা পড়ে নাও যদি, তাহলে তোমার একটু বেশি অ্যাডভান্স হয়ে থাকবে। আর ওয়ার্ল্ড হিস্ট্রিতে অল্প কিছু থাকবে, কিন্তু 9-এরটা একটু ডিটেলসে দেওয়া আছে, মানে অনেক কিছু সংজ্ঞা দেওয়া আছে 9-এরটাই, তার জন্য বেশি ভালো সুবিধা হবে। তাছাড়াও আমরা হিস্ট্রি পড়বো, আর হিস্ট্রি পড়ার পর জানতে পারবো যে কোনখানকার মানুষের চাহিদা কেমন, চরিত্র কেমন, কোনখানে মারপিট বেশি হয়, কোনখানে ঝগড়া বেশি হয়, কোনখানে মানুষ চুরি করে বেশি। এই ইতিহাস না পড়লে বুঝতে পারবো না কোনখানকার মানুষের মানে রাগ কীরকম, কীরকমভাবে ঝগড়া করে, এই ইতিহাসই জানতে পারবো আমরা। 3 নম্বর হচ্ছে যে যখনই আমি জানতে পেরে যাবো, তারপরে হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স মানে হচ্ছে অর্থনীতি। অর্থনীতি থাকবে তবেই কিন্তু তুমি কোনো ব্যবসা চালু করতে পারবে। ভূগোল কি, জায়গা দেখাবে। ইতিহাস কি, মানুষ, লোক সংখ্যা, মতামত বোঝাবে। তৃতীয় হচ্ছে তোমাকে ব্যবসা করতে হবে। ব্যবসা করার জন্য তোমাকে ইকোনমিক্স জানতে হবে। ইকোনমিক্সের দুটি ভাগ থাকে, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। যখনই পড়বো ইকোনমিক্সের ব্যাপারে, তখনই কিভাবে খাট তৈরি হচ্ছে, কে তৈরি করছে, কে বিক্রি করছে, কে ট্রান্সপোর্ট করছে, কে বাড়িতে পৌঁছে দিচ্ছে, কে মিস্ত্রি আসছে, কিভাবে ইনকাম করছে, আমরা সে সম্বন্ধে জানবো। কিসাই? ইকোনমিক্সে। ইকোনমিক্সে কোনো কিছু করতে গেলে ইকোনমিক্স লাগবে। আর তারপরে হচ্ছে যে পলিটি। পলিটি মানে হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে কী আছে, কিছু নিয়মকানুন আছে। নিয়মকানুন কে তৈরি করেছে? সরকার তৈরি করেছে। ধরো আমি কোনো একটা ব্যবসা করব, গাঁজার, সরকার বন্ধ করে রেখেছে, আমাকে এটাকে আনলিগাল করতে হবে। ধরো আমি মদের কাউন্টার খুলব, সরকার আনলিগাল করে রেখেছে, এটা আমাকে অন্যরকম করে খুলতে হবে। ধরো আমি গাড়ি কিনবো, তো পেপার সাইন করতে হবে, মানে জিএসটি কাটতে হবে, বা বিল তৈরি করতে হবে, বা ইন্স্যুরেন্স ভরতে হবে, কিছু ধরো নিয়মকানুন আছে। সেই নিয়মকানুন কোথায় শিখবো আমরা? এই পলিটিক্যালে শিখবো, পলিটিতে শিখবো। এটা ইন্ডিয়ান পলিটি আছে। আমরা পলিটিক্যাল সায়েন্স পড়বো না, 11-12 পলিটিক্যাল সায়েন্স আছে, ওইটাই ঠিক, কিন্তু আমরা পলিটি পড়বো, ভারতীয় সংবিধান পড়বো। ওইটা আলাদা একটা ক্লাসে আমরা আলোচনা করব, 11-12-এর বা কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এটা আলাদা আলোচনা করব। তো এই সম্বন্ধে আমরা জানবো। এর মেন উদ্দেশ্য হচ্ছে এই সাবজেক্টগুলো যদি আমি পড়ি না, তো আমি যে কোনো কাজ করব, আমি যে কোনো দিকে যাব, আমি নিজে একটু সাকসেসফুল আগে থেকে হয়ে থাকবো। ধরো কোনো আমি একটা ব্যবসা করবো, ধরো আমি মনে করছি আমি একটা সিমেন্টের দোকান করব, তো আমাকে ভূগোলে আমাকে কি স্থান দেখতে হবে, এই স্থানটাকে আমাকে ঘুরে বেড়াতে হবে, আমাকে 5-7 বার, বা আমাকে রাউন্ড মারতে হবে যে এখানটায় কি সিমেন্টের দোকান আছে, যদি থাকে তাহলে আমাকে খুলে লাভ নাই। তারপরে আমি দেখব যে আছে কিন্তু ছোট, এর থেকে আমাকে বড় খুলতে হবে, যেমন এ আমার সঙ্গে কেনে, মানে আমার কাছ থেকে এ মাল কেনে, তখন কিন্তু তুমি সাকসেস হয়ে যাবে। মানে ভূগোল এটা তোমাকে শিখাবে। আর কার সঙ্গে শিখাবে? তোমাকে ইতিহাসও কিছু জানতে হবে, ইকোনমিক্সও জানতে হবে, কারণ একজনকে টপকিয়ে আরেকজনকে কিভাবে যাবে। একজন কাপড়ের ব্যবসার সামনে যদি আরেকজন কাপড়ের ব্যবসা করে, তো ওকে কিছু নিয়ে এমন একটা করতে হবে যেমন ওর থেকে ওর বেশি বিক্রি হয়। তার জন্য কি করতে হবে এবার আমাদেরকে সেটা জানবো। প্রত্যেকটা সাবজেক্টে 30 থেকে 35 মিনিটের ক্লাস যেরকম হয় সেরকমভাবে করব। এরকম রেকর্ডেড ফর্মে যদি করি তো স্পিডলি ঠিক বুঝতে পারবো ঠিকই, কিন্তু আমাদেরকে কিছু আমরা মানে এক্সট্রা আরও ভালোভাবে যেটা বোঝা যায় সেটা আমরা বুঝতে পারবো না। তো এতগুলি সাবজেক্ট, এরপরে চলে আসে আমাদের ম্যাথ। ম্যাথ মানে আমি কমপ্লিটলি ম্যাথ কোনো সাবজেক্টে আমি করাবো না। দ্বিতীয়ত হচ্ছে যে ম্যাথ আমি বেসিক ম্যাথ করাবো, মানে বেসিক অঙ্ক যেগুলো ছোট বাচ্চাদের প্রয়োজন হয় এবং শেষ পর্যন্ত কাজে লাগবে, যেগুলো তুমি অঙ্ক মানে টাকা গোনা থেকে শুরু করি যে কোনো জায়গায় তুমি এই ম্যাথটা তুমি ব্যবহার করতে পারবে, আমি সেই ম্যাথটাই করাবো। তৃতীয় হচ্ছে ইংলিশ। ইংরেজি আমি ওই গ্রামারটাই করাবো যেটা তোমার সারা জীবন তোমার কাজে লাগবে, তোমার ছোট বাচ্চার কাজে লাগবে, সেই ম্যাথ করাবো আমি। আর সেই ইংলিশ গ্রামার করাবো, যেমন ইংলিশ গ্রামারে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, খুব জোর এই গ্রামারটা কমপ্লিট করব। তারপরে হচ্ছে
রাইটিং লেটার একটু শেখাবো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ একটু শেখাবো। আর ম্যাথে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু হচ্ছে মিডিল ফ্যাক্টর, সমাধান, এতদূর পর্যন্ত যাব। সমাধান করার পর এবার তোমরা নিজের যেগুলো ম্যাথ টিচার আছে, মানে ভালোভাবে ম্যাথ বোঝায়, সেগুলোর কাছে তুমি পড়তে পারো, তুমি ভালোভাবে বুঝতে পারবে। আমি শুধু খালি অতটুকুই বোঝাবো যতটুকু আমি বোঝাতে পারবো, এর বেশি না। তো এখান থেকে আমার সাবজেক্ট ইন্ট্রোডাকশান শেষ হলো। তোমরা নেক্সট মানে পরের ভিডিও থেকে এই সম্বন্ধে ফাউন্ডেশান, আমরা কি বললাম যে ফাউন্ডেশান হচ্ছে যে এই যে সাবজেক্টগুলো তোমরা দেখছো, এই জিওগ্রাফি হোক, ইতিহাস হোক, ইকোনমি হোক, পলিটি হোক, মানে ইতিহাস যদি ধরা হয় আর জিওগ্রাফি ধরা হয়, তোমাদেরকে 5 থেকে 8 পর্যন্ত একটা সাবজেক্ট দেওয়া হয়। মানে ওটা কিছু কিছু ভাগ থাকে। প্রথমত দেয় প্রাচীন ইতিহাস, পাথর খুঁড়ে মেরেছিল। তারপরে মধ্যকালীন ইতিহাস দেয়, ধরো 6কে দিলে, 7কে দিলে আধুনিক ইতিহাস, 8কে দিলে আর একটু সিলেবাস থাকে না, 8এ ভরে দিলে নিয়ে সিলেবাসটা কমপ্লিট করে দিলে। 9এ কী চলে এলো, ওয়ার্ল্ড হিস্ট্রি চলে এলো। আর 10এ কী করে দিল, 10এ তোমাদেরকে যত সব মানে বড় বড় আমাদের পশ্চিমবঙ্গে হোক, ভারতে হোক, যে সমস্ত বিখ্যাত ব্যক্তিগুলো আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এদের সম্বন্ধে কিছু তথ্যগত দেয় যে তোমরা কমপ্লিট করো। তারপর ঠিক যখন 11-এ পড়ো না, তখনই ঠিক এই সাবজেক্টগুলো তোমাকে রিপিট করে সেম ক্লাসেরই মতো। কিন্তু এইখানটায় যেটা পড়াবো আমি সেটা হচ্ছে যে 5 থেকে 10 অবধি যত সাবজেক্টটা পুরোটা ছিল ওটা তুমি এক জায়গায় পেয়ে যাবে, পরপর সিজন মানে সেশন অনুযায়ী। এরকম তোমরা যে কোনো বই, টেক্সট বই, মানে যে জেনারেল কম্পিটিশনের জন্য মানে যে বইগুলো হয় সেগুলোর মধ্যে যেরকম লেখা থাকে ঠিক একরকমভাবে তোমরা পড়তে পারবে। তো বুঝতে পারলাম, এতদূর পর্যন্ত ক্লাস থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী। জয় হিন্দ।